আজকে এই মাছের মাথাটা আমি খাবো না। বুঝছি, সব সময় তো মাছের মাথা তুমি খাও, আজকে তুমি মাছের মাথা আমারে দিবা না? আচ্ছা ঠিক আছে, দাও মাছের মাথা দাও। না, এই মাছের মাথা তোমারও দিব না। আব্বা তাইলে আমি বুঝছি, মা আব্বা মাছের মাথাটা আমার জন্য রাখছে, আমি বাড়ির বড় পোলা না, মাছের মাথা আমি খামু। না বাপ, এই মাছের মাথা তোরও দিব না। আরে ভাইয়া তুমি বুঝতে পারতেছো না, আমি হচ্ছি এই বাড়ির ছোট ছেলে, তাই হয়তো বাবা আদর করে আজকে মাছের মাথাটা আমাকে খাওয়াবে, তাই না? তাই না বাবা? না রে বাপ, এই মাছের মাথাটা আমি তোরও দিব না। বুঝছি, আব্বাই মনে হয় আজকে মাছের মাথাটা আমারই দিব। আমি তো বাড়ির বড় বউ, কেউ যেহেতু খাইবো না হিসেবে তো আমিই পাই। দেন আব্বা, আমারই দেন। না বড় বৌমা, এই মাছের মাথাটা আমি তোমারও খাইতে দিব না। এই মাছের মাথাটা এটা খাইবো আমার ছোট বৌমা। এই যে নাও বৌমা। কি করছেন বাবা? আপনারা মুরব্বীরা থাকতে আমি কেন খাবো? তুমি এই জন্যই খাইবা, এই সংসারের মধ্যে তুমি যেই খাটনি খান্না করো সেই জন্য এই মাছের মাথাটা তোমার খাওয়া লাগবে। কি মানে? না না বাবা, মাছের মাথা আমি খাবো না। আমি যেহেতু রান্না করেছি, মাছের মাথাটা আম্মা খাবে। না, আমি এই মাছের মাথা খাবো না। তুমি কি ভাবছো ছোট লোকের বাচ্চা, তুমি দয়া করবা, সেই দয়ার জিনিস আমি খাবো? এই মাছের মাথা তুমিই খাও, আমার খাওয়া লাগবে না। হাই হাই, আম্মা না খায় রাগ করে এটা চলে গেল। এমন তো খুব রাগে রাখছে। আচ্ছা আব্বা, আপনারা খান, আমি দেখি আমারে রাগমাগ ভাঙ্গায় নিয়ে আসি। আম্মা তো রাগ করে গেল গা। আপনারা খান, হ্যাঁ? আমি দেখি আমার রাগ থামাই। তোমরা হা করে কি দেখতেছ? হ্যাঁ, তোমরা খাওয়া, তোমরা খাও, যার ক্ষুধা লাগবো সে দেখবা আপনি আপনি এইখানে আবার বসে খাইব। খাও, এই নাও বৌমা। অপমান, এই অপমান আমি আর নিতে পারতেছি না। একটা মাছের মাথার জন্য সামান্য একটা পুষ্টি মায়া আমার অপমান করলো, যার কিনা নাক চাপ দিলে দুধ বাইরে আইব। আমার মন চাইতেছে আমি আত্মহত্যা করি, বলে বিষ খাই, তাহলে গুড় খাইয়া মইরা যাই। আম্মা, আমি চিন্তা করতেছি আপনি এত বড় অপমান সহ্য করে দাঁড়াই আছেন কেমনে? এইটুকু একটা আতুরি মাই আপনার এমনি অপমান করে কথা কইলো। আম্মা, আমার নিজের ইচ্ছা করতেছে মাটি ফাঁক করে মাটির ভিতরে ঢুকে যেতে। এই অপমান গুলো যে আমি কেমন করে সহ্য করতেছি সেটা তো একমাত্র আমিই জানি। আমার তো মন চাইছে কষ্টগুলোর মুঠায় দইরা টানতে টানতে আমার পায়ের নিচে ফেলায়, কিন্তু পারি না তিনটা লোকের কারণে। এক হইছে তোমার শ্বশুর, আর দুই হইছে আমার দুইটা ছেলের কারণে। তা না হইলে কবেই তো আর আমি শিক্ষা দিতে পারি। আম্মা, আপনার ছোট ছেলের বইয়ের নাকে কিন্তু লাগাম দিয়ে রাখতে হবে, নাহলে দিন দিন ও যেমনে বার বাড়তেছে আপনারে আর আমারে দুইজনরেই একবারে নাকে রশি দিয়ে সারা বাড়ি ঘোরাবে। আপনার আর আমার সাথে যেরকম আচরণটা করে মনে হয় যে বান্দির মতো খাটাবে দুদিন পর আপনার আর আমারে। তুমি তো ঠিক কথাই কইছো, আমি তো এত কিছু ভাবি নাই। আচ্ছা, এটা কেমনি কি করা যায়, একটা বুদ্ধি দাও না। আম্মা, এই সংসারের ক্ষমতা এই ছোট বউর হাতে যাওয়ার আগেই আপনারা একটা প্ল্যানিং কইরা ওরে এই বাড়ি থেকে বার করতে হইব। বৌমা, তুমি একদম ঠিক কথা কইছো। এই প্ল্যানিং কইরাই ওই ছোট বউর এই বাড়ি থেকে বাইর করতে হইব। শোনো, ঠিক আছে, এইভাবেই কাজ করতে হইব। এই যে জমিদারের বেটি, সকাল থেকে খালি প্লেট গুলা মাজলে হইব, বাড়ির আর কাম গুলা কে করবো? হ্যাঁ,
তুই করবি না, তোর মা ইয়া করবো। সকাল থেকে খালি প্লেট নিয়ে আসো। এই বিছনার চাদরটা এক্ষুনি দিয়ে দিবি। আম্মা, আব্বা গোসল করব, আমারে পানি গরম করতে কইছে, তাই থালা বাসন করে ধুইয়া তারপর আবার পানি গরম করে দিয়া তারপরে এই কাপড়গুলো ধুইয়া দিবনি। কি কইলে হারামজাদি? এই হারামজাদি, যেমন কথা বলা শিখছিস না? তোর সাহস তো কম না রে। তুই কালকে এ বাড়িতে আসতে আসতে তুই এখনই আমার মুখে মুখে উত্তর দিস। তোর চোপার দাঁত না একটাও রাখবে না আম্মা। তোর সাহস দিন দিন বহুত তাই না? এই তোর খুব সাহস বাড়ছে না? তোর সাহস আমি একবারে শেষ করে ফেলাম। এই আমি হইলাম এবারের বড় বউ, আমি আজ পর্যন্ত আমার মুখে মুখে উত্তর দেই না। আর তুই কি বললি? আব্বার পানি গরম। এই আব্বার পানি গরম আগে, আম্মা যেটা বলছে সেটা আগে। আম্মা যে কথা বলে সেই কথার ফাঁকার নড়চড় হয় না। আমি করলাম না আর তুই করিস। শোন, আমার কথা যদি নড়চড় হয় এর পরিণাম কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আমি যা বলবো তাই করবি। আগে এই চাদরটা ধুবি, তারপর অন্য কাজ করবি। কথাটা যেন মনে থাকে, তা না হলে কিন্তু একবার শেষ করে ফেলাম। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি যেটা কইবেন সেটাই আমি আগে করবো। আগে আপনার কাপড় চোপড় ধুবো, তারপরে অন্য কাজ। তো এইভাবে কথাগুলো শুনবি, ভালো থাকবি। চলো বৌমা। বড় বউ, ছোট বউ, তোমরা কই গেছো? হ্যাঁ, বাড়িতে কেউ নাই? আচ্ছা কত দেখি। হ্যাঁ, তোমরা তিনটা মহিলা এই বাড়িতে থাকতে এই যে উঠানটার মধ্যে দেখো কি পরিমাণে ময়লা হয়ে রয়েছে, একটু ঝাড়ুও দিতে পারো নাই? হ্যাঁ আব্বা, উড়ান ঝাড়ু দেয়া ছোট বউয়ের কাজ। ছোট বউ করবো, আমি করবো কি জন্য? আর এতদিন তো আমি করে আইছি। এতদিন করছেন দেখে কি এখন আমার কোনো লাগবে নাকি? আমার কি কোনো কাজ নাই নাকি? আর আপনারই খালি আমারই চোখে পড়ে, ছোট বউর চোখে পড়ে না? ওরা চোখে দেখেন না? আমারই সবসময় আপনি এইটা ওইটা কইতেই থাকেন কেন? মুখের মধ্যে চুলকায় আমার দেখলে আপনার। বৌমা, মুখ সামলায় কথা কইও। সম্পর্ক কিন্তু আমি তোমার শ্বশুর, যা মুখে আসে তাই বইলো না। ছোট বৌমা, তুমিও তো বাড়িতে ছিলা, তুমি কি পারো নাই এই যে উঠান্নার মধ্যে ময়লা হয়ে রয়েছে এই ময়লা গুলো একটু পরিষ্কার করতা? হ্যাঁ, আমি যে তোমারে কইছিলাম গরম পানি করার জন্য, তুমি কি তা করছো? আব্বা, সকালবেলা রান্না বাড়া শেষ করে থালা বাসন ধুতে গেছিলাম, তখন আম্মা এসে বলল থালা বাসন পরে ধুতে, আগে তার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দিতে। আপনার গরম পানিটাও আমি করতে পারিনি, কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি। ভাবছি যে কাপড় চোপড়গুলো ধোয়া হইলে আপনার জন্য গরম পানি করে তারপরে উঠানটা ঝাড়ু দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি গরম পানি কইরা দিও। এই শুনো, তোমার আমি কইতেছি, তুমি এই উঠানটা একটু ভালো করে ঝাড়ু দাও, পরিষ্কার করো। দেখেন আব্বা, আমি এই অবেলায় উঠান টুঠান ঝাড়ু দিতে পারবো না। আমি এখন গোসল দিব, গোসল দেওয়ার পরে অন্য কিছু করলে করবো, না করলে নাই। শোনো, আমি তোমার শ্বশুর, আমি তোমারে কইছি এই উঠান ঝাড়ু দিতা। উঠান ঝাড়ু দেওয়ার আগ পর্যন্ত তুমি কোথাও যাইতে পারবা না। তোমার বেলা থাক আর বেলা থাক। আমি তো বলছি আমি উঠান ঝাড়ু দিতে পারবো না, এটা ছোট বউর ভাগের কাজ, ছোট বউই করবে, আমি দিতে পারবো না। কি কইলা? কি হয়েছে? চিল্লাচিল্লি কেন করতেছো? আর দেখো না, সামান্য এই উঠানটা ঝাড়ু দেওয়া হয় নাই দেখে তোমার আব্বা আমারে যা না তাই বলতেছে। কেন ছোট বউ দিয়ে করাইতে পারে না? ছোট বউ তো সবসময় পায়ের উপর পা তুলে বসেই খায়। তোমার বাপ কি ছোট বউয়ের চোখে দেখে না? সব কাজ কি আমার দিয়ে করাইতে হবে নাকি? আব্বা, এই বাড়িতে দুইটা বউ, তুমি সব সময় আমার বউরে চোখে দেখবা, আর একজন বউ যে এই বাড়িতে আছে তারে চোখে দেখবা না? হ্যাঁ, এই বাড়ির কাম সব আমার বউই করবো। ছোট বউ বলে একজন আছে, এটা তোমার চোখে বাঁধে না? হ্যাঁ, তুমি এটা কেমন বিচার করতেছো আব্বা? এটা তো ঠিক না। এই তুই চুপ থাক। আমি দুই বউরে দুই চোখে দেখি মানে? হ্যাঁ, তুই কি বউ পক্ষ নিয়ে কথা কইতেছ? পক্ষ নিয়ে কথা কইলাম কই? যেটা সত্য, যেটা দেখতেছি আমি সেটাই কইলাম। এই বাড়িতে তোমার ছোট বউ যেদিন থেকে বউ হয়ে আইছে, তুমি তো দেখতেছি তারে মহারানী বানায় রাখছো, আর আমার বউরে বানায় রাখছো চাকরানী। শোনো আব্বা, আমার প্রত্যেকদিন রাত্রেই কিন্তু এই একই কথা শুনতে হয় বাড়িতে আইসা। আমার বউ কিন্তু আমারে কানের ঘুরে আইসা মিথ্যা কথা কয় না, বুঝছো? ও বুঝতে পারছি, তোর বউ রাইতের বেলা তোর কাছে যা কয় এই যে তুই বিশ্বাস করলি, আর আমি যে তোর বাপ
এই বাপের কথা বিশ্বাস হয় না না? এই শুনো, তোমার আব্বা আমারে দুই চক্ষে সহ্য করতে পারে না। সব সময় খালি ছোট বউ ছোট বউ ছোট বউ মনে করে লক্ষ্মী, আর আমি মনে হলাম আমার চিটা। আব্বা বাড়িতে দুইটা বউ বুঝছো, দুইটারেই সমান চোখে দেখো, আর যদি না দেখো তাহলে কাউরেই দেখো না। একটারে ভালোবাসবা আর একটারে ঘৃণা করবা, এটা ঠিক না। ভাল লাগে না যত সব। আব্বা, ওনাদের কথা কিছু মনে করেন না। ভাইজানের মনে অনেক রাগ হয়েছে, তাই হয়তো উল্টা পাল্টা বকতেছে। বাড়ির সব কাজ আমি একাই তো করতে পারি, এটা আর তেমন কি কাজ, আমি না হয় ঝাড়ু দিয়ে দিই। ও বৌমা, তুমি এই উঠানটা ঝাড়ু দিয়া ওই পরিষ্কার কইরা তারপর আমার গরম পানিটা করে দিও। আমি গেলাম। ইসিরে বাবের কাম করাইতে করাইতে এই নরম হাতটা একবারে শক্ত হয়ে গেছে গা। আর মা ওই মা আর আমার ছোট বোনটা তোমার যে অত্যাচার করে, আমার তোমার লাগে একবার কলজাটা বুঝছো। কি ব্যাপার, হাত ধরে চাপাচাপি করতেছেন কেন? না, হাত ধরে চিপাচিপি করলাম কই, এই যে তোমার উপরে আমার মা ওই মা আর আমার ছোট বোনটা যে অত্যাচার করে, আমার দেখিয়া বুঝুন আমার আর সহ্য না। আমার একবার মনটা খায় কিছু কই, কিন্তু কই না কি লেগে জানো, কই না হয়েছে এই কারণে এবারে নিম্নমুক্ত আমি খাই, এই জন্য কইতে হয় না। আর যদি মনে করি এবারে নিম্নমুক্ত না খাইতাম তাহলে আমি আপনার পক্ষে প্রতিবাদ করতাম। চুপ করেন, আর একটা কথাও কইবেন না। আপনি যে কোন মতলবে আমার পিছন পিছন ঘুরে বেড়ান সেটাকে আমি বুঝি না? হ্যাঁ, আপনি যে কোন নজরে আমার দিকে তাকান সেইটা কি আমি বুঝি না? হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকেই দেখতাছি, যখনই আপনি আমারে দেখেন তখনই তাকাই থাকেন। গোসল করতে পারি না তাই উকুঝুকি মারেন, কাপড় চোপড় চেঞ্জ করতে পারি না উকুঝুকি মারেন। কেন এইসব করতেছেন কেন? এই বাড়িতে এসেন বেড়াইতে, আইসা এরকম লুচ্চামি করেন কেন? ভালোই ভালোই কইতাছি, আমার দিকে আপনি একদম কুনজর দিবেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে। বুঝে যেন পালছেন, হইলে আমার মনের কথাটা লুকাইতাম না, কইলে কইয়া ফেলাই। আপনারা না আমার খুব ভালো লাগে, আরে এই জন্য লুকায় লুকায় দেখি আর কি। আপনি আবার গায়ে হাত দিতেছেন, আপনি দেখি ভারী বেয়াদব। এখান থেকে যান কইতাছি, নাইলে কিন্তু এক্ষুনি আমি আমার স্বামীর রেখা এমন অবস্থা করবো না আপনার, আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। যান। কি ব্যাপার, মন খারাপ নাকি? কি হয়েছে? তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো না, কি কথা? আমাদের বাসায় বেয়াই বেড়াইতে আসছে না, ওনাকে একটু বলো না বাসায় চলে যেতে। বিয়াইকে বলবো চলে যেতে? মানে কি বলতেছো তুমি এসব? সত্যি বলতে ওনার নজর ভালো না। আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। একবার বলতেছো বিয়াইকে বাড়ি থেকে চলে যেতে, একবার বলছো তার চরিত্র ভালো না। আসলে হয়েছেটা কি আমাকে একটু খুলে বলবে? সত্যি কথা বলতে কিছুদিন যাবত দেখছি সবসময় উনি আমাকে ফলো করে। আমাকে সে যখনই দেখে কেমন যেন অন্য নজরে তাকায়। আমি যখন গোসল করতে চাই তখন উনি উকিঝুঁকি মেরে আমাকে দেখে, কাপড় চোপড় চেঞ্জ করতে আসলেও উনি উকিঝুঁকি মেরে দেখে। সেদিন কাপড় চোপড় ধুচ্ছিলাম, থালা বাসন ধুচ্ছিলাম, হুট করে এসে আমার হাত ধরে নানান ধরনের কুপ্রস্তাব দিছে। আমি ঝাড়ি মেরে অনেক কিছু বলছি, কিন্তু তারপরও শুনে না। আমারে দেখলে তারপরও কেমন যেন করে। তাই বলছিলাম কি, যেহেতু আমাকে এই বাড়িতে থাকতেই হবে আর উনি তো বেড়াইতে আসছে, একটু তুমি ওনাকে বাড়িতে পাঠাই দাও না। কি বিয়ের এত বড় সাহস, ও আমার বউয়ের দিকে কুদৃষ্টি দেয়? ওকে আজকে আমি কি যে করব। শোনো, তুমি রাগ করে ওনাকে কিছু বইলো না, উনি আমাদের বাড়ির মেহমান।
তুমি যদি ওনাকে কিছু এখন বলো হয়তো ভাবি শুনে কষ্ট পাবে, তাই বলি কি তুমি বাবাকে গিয়ে বলো। বাবাকে হয়তো বা ব্যাপারটা বুঝিয়ে বললে বাবা ওনাকে সুন্দর করে বুঝিয়ে বাড়িতে পাঠাই দেবে। শুধুমাত্র উনি এই বাড়ির মেহমান দেখে আজকে বেঁচে গেল, তা না হলে ওর আমি কি অবস্থা করতাম। ওর কত বড় সাহস এই বাড়িতে মেহমান হিসেবে আসছে, আর সে কিনা আমার বউয়ের সাথে এই ধরনের আচরণ করে। ঠিক আছে, আমি ওকে কিছুই বলছি না, বিষয়টা বাবার সাথে কথা বলে দেখছি। বাবা, হ্যাঁ তোমার সাথে আমার কিছু কথা আছে। বল, কি কবি ক। বাবা, তুমি তো জানো যে ভাইয়ের সম্বন্ধী একে একে করে তো 6টা মাস হয়ে গেল। এতদিন ধরে আমাদের এখানে আছে, তাই বলছিলাম ব্যাপারটা একটু কেমন উইয়ার্ড লাগছে। তুমি বরং এক কাজ করো, ওনাকে বলো বাসায় চলে যেতে। বাবা রে, আমার বাড়িতে একটা মেহমান আইছে, রুবেলে শুনদি, সে তো আমাকে একটা আত্মীয়। আরে আমগো বাড়ির থেকে কেমনি কই যে চলে যাইতো, এটা কেমন দেখা যায়? কিন্তু বাবা, একটা তো ব্যাপার আছে তাই না? উনি হচ্ছে আমাদের বাড়ির মেহমান, এতদিন হয়ে গেছে আমাদের বাসার মধ্যে আছে। আর তাছাড়া আশেপাশের লোকজনও বা কি বলবে বলো? সবচেয়ে বড় কথা কি জানো, উনি এলাকার দোকানদারের কাছ থেকে বাকি বাট্টা খাচ্ছে, আর সেই সমস্ত টাকাও কিন্তু আমাকেই দিতে হচ্ছে। যদিও বা এই কথাগুলো ভাইয়াকে বা তোমাকে কখনো জানায়নি, কিন্তু একবার ভেবে দেখো এই বিষয়গুলো কেমন দেখাচ্ছে না? মানে একটা সম্মানের ব্যাপার তো আছে। আর তাছাড়া মেহমান মানুষ এসেছে, 1-2 দিন থাকবে, 4-5 দিন থাকবে, তারপরে সে তার মতো চলে যাবে। কিন্তু মাসের পর মাস যদি একটা বাড়িতে স্টে করে, ব্যাপারটা কেমন দেখাচ্ছে না বাবা বলো? তাই আমি বলি কি, তুমি দয়া করে ওনাকে বলো এই বাসা থেকে চলে যেতে, আবার পরে না হয় আসবে। আরে বাবা রে, সে ওই আমাকে আত্মীয়, আবার শুনলাম একটা বিপদে পড়ে নাকি আমাদের বাড়িতে আসছে। বিপদরা যদি তার চলে যায়, তবে নিজ দায়িত্বে আবার আমাদের বাড়ি থেকে সে চলে দিব, সে তো আর জীবন বড়ই আমাকে বাড়িতে থাকবো না। ঠিক আছে বাবা, আমি তোমার কথাগুলো বুঝতে পারছি, কিন্তু বাবা আশেপাশের লোকজন যেভাবে কথা বলছে, তুমি না হয় বলে আমাকে বোঝাতে পারলে, আমার মুখ বন্ধ করতে পারলে, কিন্তু গ্রামের লোকজন তাদের কিভাবে বুঝাবে, তাদের মুখ কিভাবে বন্ধ করবে? তা তো নানান ধরনের কথা বলছে বাবা, তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তুই অনেক অফিসতে আইসস, গিয়া হাত মুখ দিয়া খা, আমি এই ব্যাপারটা দেখতাছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে ব্যাপারটা কিন্তু মাথায় রেখো। কি ব্যাপার, কি হয়েছে? সাপের মতো ফোসফোস করতেছো কেন? সাপের মতো ফুলতাছে কে? কি হয় নাই নাকি? আচ্ছা, আমার খালাতো ভাই কি তোমাকে বাড়িতে এসে বেশি হয়ে গেছে? বেশি হয়েছে নাকি কত আমারে? মানে আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। মিয়া ভাই কেন আমাদের কাছে বেশি হইব? আমি ড্রয়িং রুমের সামনে দিয়া আম্মার কাছে যাইতাছিলাম, যাওয়ার সময় শুনি তোমার আব্বা আর তোমার ছোট ভাই সুন্দর করে পায়ের উপর পা তুলে বইসা আমার মিয়া ভাইরা কেমনে এই বাড়ি থেকে তাড়ানো যায় সেই বুদ্ধি পরামর্শ করতেছে। মিয়া ভাইরে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য পরামর্শ করতেছে? বুঝলাম না, তুমি এগুলো কি কও? শোনো, আমি নিজের কানে শুনে আসলাম আর নিজের চোখে দেখে আসলাম। তোমার ছোট ভাই মনে করে আমার মিয়া ভাই এই বাড়িতে বইয়া বইয়া তোমার না তোমার ছোট ভাইয়ের কামাই খায়। কেন, তুমি কি কামাই করো না? তুমি কি রোজগার করো না? তাইলে আমার মিয়া ভাই এখন বিপদে পড়ে আইসা এই বাড়িতে উঠছে। 3 বেলা না 3 মুঠ খাওয়ানি দেও, এই 3 বেলা 3 মুঠ খাওয়ান দেওয়ার থেকে তোমার ভাই আর তোমার বাপে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মিয়া ভাইয়ের পিছনে পড়ে থাকে। কেমনে এই বাড়ি থেকে বিদায় করুন যায়? কেন, আমার মিয়া ভাইরা কি তোমার মানুষ মনে হয় না? তুমি তো জানোই ভালো মতো আমার খালার বাড়ি অটাল সম্পত্তি পড়ে রইছে। বেচারা এখন এই 2-1 দিন বিপদে পড়ে এসে ঠেকছে, নইলে কি তোমার বাপে আর ভাইয়ে আমার মিয়া ভাইয়ের লগে এমন আচরণ করতে পারতো? এই কথাগুলান তুমি শুনছো? হ্যাঁ, ওর এত বড় সাহস আব্বার লগে এই কথা কইতাছে। আরে এই সংসার কি ওর টাকায় চলে নাকি? এই সংসার চলে আমার টাকায়। 2 টাকা দেওয়ানের মুরত নাই, আর আব্বার সাথে যুক্তি পরামর্শ করতেছে। যুক্তি পরামর্শ যদি আমি না ভাঙা দিছি, তারপরে আমার একদিন কি ওর একদিন।
আমিও তো এই একই কথা কই, তোমার ছোট ভাইয়ের থেকে তুমি অনেক গুণ বেশি উপার্জন করো, অনেক গুণ বেশি টাকা নিয়ে আসো, তারপরেও কেন তোমার ছোট ভাইয়ের আমার ভাইয়ের খাওয়া নিয়ে, আমার ভাইয়ের থাকা নিয়ে এত কথা হয়? আমার তো কষ্টে বুকটা ফাইটা যাইতেছে এখন। আমার মিয়া ভাই কত বিপদে পড়ে আসছে তোমার এখানে থাকার জন্য। আমি তো ছোটবেলা থেকে খালার কাছে কত আদর যত্ন মানুষ হয়েছি, আর সেই মিয়া ভাই এখন বিপদে পড়ে আসছে দেখে তোমরা আমার মিয়া ভাইরে কেমনি অপমান করে সবসময় খাওয়ার খুঁড়া দাও, থাকার খুঁড়া দাও। আমার মিয়া ভাইয়ের কষ্ট দেখে আমার নিজেরই সহ্য হয় না। তুমি তো কত টাকা ইনকাম করো, তারপরও তোমার ছোট ভাই মনে করে যে না সেই তোমার উপরে, তুমি এটা নিয়ে কিছু বলবে না তারে? তা কেন বলবা? তুমি তো আবার তোমার ছোট ভাইয়ের বাপেরে একদম ধুইয়া পানি খাও। আর শুনো, আমি তোমার সাফ সাফ বলে দিতেছি, কিন্তু তুমি যদি এর একটা বিহিত না করো, আমি নিজেই আমার মিয়া ভাইরে নিয়ে বাড়ি থেকে বাইরে চলে যাব, তোমাদের বাইরে করতে হবে না। কান্দো না, একদম কান্না করবা না। ওর এত বড় সাহস, ও এতগুলান কথা কইছে আবার লগে। হ্যাঁ, এই সংসারটার আমি চালাইতে যা ফকির হয়ে গেছি, আর ওরা কিনা যুক্তি পরামর্শ করতেছে তোমার ভাইরে বাইর করে দিব। তুমি কান্দো না, এই বাড়ির থেকে যদি কারো বাইর হয়ে যাইতে হয় তাহলে আমি যারে বাইর করুম সেই বাইর হইব। তুমি কোনো রকম কান্না করবা না, তুমি বসো। আজকে ওদের একদিন কি আমার একদিন, আমি যদি এর বিচার না করছি তারপর তুমি দেখো। থাক, তোমার এখন যাওয়া লাগবে না, এমনিতেই সবার মাথা একদম গরমে উল্টায় রইছে। এখন আবার তুমি যাও, আবার নতুন করে একটা ঝামেলা বাঁধায় নাও। এমনিতে ওই অশান্তি আর জানে সহ্য হইতেছে না, তার থেকে এখন ঘুমাও, কালকে সকালে উঠে এটা নিয়ে কথা কইও। আচ্ছা ঠিক আছে, তুমি কইলা তাই জন্য থাইমা গেলাম, নাইলে রাত্রে আমি কাল কিয়ামত বসায় দিতাম। সকালটা হইতে দাও, তারপর দেখো আমি কি বিচার করি। আচ্ছা রাগ করে বসে থাকো না, রাত অনেক হয়েছে, মাথা ঠান্ডা করো। তুমি যাও, লাইট অফ করে আসো, ঘুমাইতে হইব, সকালে আমার আবার অফিস আছে, ঘুমাই পড়ি। কি হইলো, যাও লাইট অফ করে আসো। দাঁড়াই আছো কেন? শুরু করো। আম্মা, আপা, ছোট ছোট রে। কি রে বাবা, কি হইছে? সিল্লা এরম বাড়ি মাথা নেস্কার। কি ব্যাপার, এবার চিৎকার করছো কেন? চিৎকার কেন করতেছি? আমার বাড়িতে একজন মেহমান আইছে, এইটা তোমাদের সহ্য হইতেছে না তাই তো? কেন বাবা, বাড়ির মধ্যে মেহমান আইছে, আমাকে সমস্যা হইব কেন? তোমার কোনো সমস্যা নাই মা, সমস্যা হইছে তোমার এই পোলা। সে কি করছে জানো? আমার মেহমান এই বাড়ি থেকে কেমনে তাড়ানো যায় এইটার জন্য আব্বার কাছে বিচার দিছে। কি? তোর ছোট ভাই তোর বাবার কাছে এই মেহমানদের বাড়ি থেকে খেদানের লিগে বিচার দিছে? এই সে হচ্ছে এই বাড়ির মেহমান, আমার পুতুরা, তারে তুই খেদানের কি? হ্যাঁ, তোরটা সে খায় না পরে, সেই বাড়িতে থাকবো, খাইবো, যা খুশি তাই করবো, এই না তুইও কথা কইবি না, তোর বাবেও কোনো কথা কইব না। তোরা কথা কর কি? হ্যাঁ, যা কথা কওয়া লাগে আমরা কমু। আমার কথা তো মান সম্মান আছে নাকি? তুই যে আমাকে বাড়ি মান সম্মান সব কিছু ধুলাই মিশাইতেছস, কারণটা কি? তুইও যা শুরু করছস, তোর বাপেও তাই শুরু করছে। মা, আমি এইটাই কইতে চাইছি, তুমি যেটা কইলা না এইটাই ঠিক। আরে বাবা, আমার মেহমান আমার বাড়িতে আইছে, খাইলে আমারটা খাইবো। এই বাড়িতে তো সে একা কামাই করে না, আমিও কামাই করি, তার টাকায় তো আর আমার মেহমান চলে না। আমার মেহমান এই বাড়িতে 1 মাস থাকবো, 2 মাস থাকবো না 6 মাস থাকবো, এটা আমি বুঝুম। তোমার ছোট পোলায় কেন কথা কইতে যাইবো? বড় ভাই, খাওয়া নিয়ে তো কোনো সমস্যা না, খাওয়া নিয়ে আমরা কোনো সমস্যা করতেও চাচ্ছি না, কিন্তু একটা কথা তুমি ভেবে দেখো, এই যে তোমার সুমন্দি 6 মাস যাবত আমাদের এই বাড়ির মধ্যে আছে। আরে তোমার সুমন্দি আশেপাশে দোকানে বাকি বাট্টা খেয়ে তো বিদিক অবস্থা, আর সেই টাকাগুলো কিন্তু আমাকেই পরিশোধ করতে হয়। হ্যাঁ, লজ্জার খাতিরে এই কথাগুলো আমি তোমাকে কখনো বলিনি, কারণ তুমি বড় ভাই মানুষ, লজ্জা পাবে। আরে বাবা, একটা মেহমান বাসায় আসে, একদিনের জায়গায় 10 দিন থাকে, থাকা হলে তারপর নিজের বাসায় চলে যাবে, আবার আসবে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু 6 মাস যাবত যদি একজন লোক এই ঘরের মধ্যে পড়ে থাকে, আশেপাশের মানুষজনকে দেখে না, তারা তো আমাদেরকে নানান হাসি ঠাট্টা করে, এগুলো কোনো কথা? আমার ছোট পোলায় তো কোনো খারাপ কথা কয় নাই, মেহমান তো বাড়িতে তারানের কথা কয় নাই গিয়া। এই যে দোকান পাড়ে গিয়া যে বৈশা বৈশা যায়, এই যে চা বিস্কুট খায়, এইটার যে বাকি টাকাটা দিয়ে এইটা যদি নাকি আমার ছোট পোলার কাছে কয়, সেই টাকাটা দেওয়া লাগে না, ওই তো টাকাগুলা দেয়। আর তুই তো কিছু দেস না, তুই তো খালি কস যে তোর মেহমান, তোর মেহমান, তোর মেহমান তো আমগো মেহমান, আমরা তো একদিনে কই নাই যে বাড়ির থেকে যাক গিয়া। এই যে এই তোমার লাই পাই আই, এই ছোট পোলারাই বাড়ির মেহমানরা অপমান করার সাহস পায়, তা না হলে এত বড় সাহস পাই কেমনে? হ্যাঁ মা, আমি তোমারে সব সব কইয়া দিতাছি, আমার মেহমানরে নিয়ে তোমার পোলাই বা অন্য কেউ যেন কোনো টু শব্দ না করে। হ বাবা, আমিও তো লগে একমত, এইটা নিয়ে কেউ কোনো কথা কইব না, যতদিন মন চায় পুতুরা এই বাড়িতেই থাকবো।
এই যা, তোরা দুজন অফিসে যা, এই বিষয়টা আমি পরে দেখতেছি। যা। ঠিক আছে, থাকো। পরে দেখবা মানে কি কইতেছ তুমি? তাল গাছের মতো এই জায়গায় দাঁড়িয়ে না দেখে তুমি এখন যাও, যাও কইতেছি। তুইরা খাটাস জানি হনকার। ও মা, তুমি আবার এই জায়গায় দাঁড়িয়ে রইলা কেন? যাও গরুরে যা পানি দাও। জি আম্মা। বড় বৌমা, উঠানটা তো অনেক ময়লা, তুমি বরং ঝাড়ুটা নিয়ে উঠানটা আমি আজকে ঝাড়ু দেই। যাও। আচ্ছা আম্মা। ঠিক আছে। লক্ষ্মী বৌমা, যে কথাটাই কই ওই কথাটা সুন্দর করে শুনে আর কি সুন্দর করে ডাক দেয়। আচ্ছা আম্মা। আল্লাহ, ও মা গো, সারাদিন তো হুইয়া বইয়া খাইতেই থাকে। কমের কথা কইছি, কমের আমার ঠন ঠন হয়। আমার জানা না, আমার জানা না, আল্লাহ গো, আবার বালতি বইরা গরুরে দিবি। আল্লাহ, বৌমা, বৌমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদতাছো কে লিগা? কিছু হয় না। কিছু হয় নাই মানে? তবে এমনি এমনি তুমি কাঁদতাছো, কিছু তো নিশ্চয়ই একটা হইছে। না আব্বা, কিছু হয় না, সত্যি কইতেছি। বৌমা, আমি তোমার শ্বশুর, মানে বাপের মতো আমার কাছে কিছু লুকায়ও না। কি হয়েছে কও। ওই যে পানির বালতি আছে না, ওইটা ভরাই নিয়ে আশা ধরছিলাম, পইরা গেছে, ব্যথা পাইছি একটু, এছাড়া কিছু হয় না, ঠিক হয়ে যাইব। ওই বালতি নিয়ে তুমি ব্যথা পাইছো? বৌমা, তোমার এই হাতের মধ্যে কি হয়েছে বৌমা? কি? হ্যাঁ বৌমা, নিশ্চয় কিছু হয়েছে, আর নাইলে বালতি নিতে গিয়ে তো এইরকমের দাগ বসার কথা না। কি হয়েছে কত? আম্মা আমার ধইরা ঝাড়ু দিয়ে পিটাইছে। কি? তোমার শাশুড়ি তোমার গায়ে হাত তুলছে? হ্যাঁ বৌমা, উঠো, ওই, তুমি করে দাও। করে দিয়া তুমি এই যেখানে যেখানে ব্যথা আছে ওইখানে তুমি সেক দাও। আমি আমি দেখতাছি, যাও। কত বড় সাহস, বৌমার গায়ে হাত তুলছে। আর আমি কেমন থাকি? তোরা কেমন আছো? মায় ভালো আছো তো? আমি আছি খুব অশান্তির মধ্যে। শান্তি নাই রে বোন, শান্তি নাই। এই কালো কথা কও। খুব অশান্তির মধ্যে আছি, কি আর করা। কথা বন্ধ করো, কথা বন্ধ করো। কি ব্যাপার? তুই ফোনটা কেন নিলা কেন? কাইরা নেবো না? তুমি কোন সাহসে ওই ছোট বৌমার গায়ে হাত তুলছো? হ্যাঁ, ও তাই তো কই, বলা তুমি এত বড় করে কেন এই জায়গার মধ্যে আইছো? ছোট বউ তোমার কাছে বিচার দিছে না? ওই বিচার দিব কেন লিগা? আমিও তো দিয়া দেখছি বসে বসে কান্তাছে, গায়ের মধ্যে প্রত্যেকটা মাইরে দাগ বসে রইছে। মারমু না কি করমু? মারমু না কি করমু? সংসারটা তো আমার দেখতে হয়, সংসারটা তো তুমি দেখো না। তুমি তো সারাক্ষণ বাইরে বেড়ে থাকো, তুমি সংসারের কি বুঝবা? হ্যাঁ, সময় মতো পাও আর গিলো, এগুলা কোনটা হে কি করে এগুলো তো আমার সবকিছু বুঝে নিতে হয়। এই কি বুঝো, কি বুঝো তুমি? হ্যাঁ, তুমিও তো বাড়ির মধ্যে গিয়ে দেখি যে কাম কাজ পয়রা রইছে, কই থাকো না তো, তোমারও তো ডাক পাইরা অনেক পাওয়া যায় না। ও এই কথা। ছোট বৌমা ইচ্ছা করে তো কোনো কাম করবোই না সংসারের, যদি একটা কাম দেই সেই কামটাও ঠিক মতো করবো না। এই যে কিছুক্ষণ আগে কইছি বালতিটা বইরা গরুটার একটু পানি দিয়া হ, এই যে দিছে বালতিটা ভাঙ্গা। তোহার মাথায় রাগ উঠে না? কও তোহার কি রাগ কেন উঠলো? হাতের সামনে যা ছিল ওটা দিয়ে পিটাইছি।
কামরা মোটাও তুমি ঠিক করো নাই, কামরা মোটাও তুমি ঠিক করো নাই। আমি যে তোমারে এই বাড়িতে বিয়া করে আনছি, এই যে তুমি এদিকে সেদিকে ঘোরাঘুরি করো, কাম কাজ করো না, আমি তোমার গায়ে কয়দিন হাত তুলছি, কয়দিন হাত তুলছি? ও মা গো, তুমি আমার গায়ে কেন হাত তুলবা? আমি কি বাড়ির মধ্যে এরকম কোন অন্যায় করি, এরকম কোন আকাম কুকাম করি যে তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ শুনো, এই ছোট বড় হয়ে যদি আমার লগে তুমি তর্ক করো, আমার লগে তুমি অশান্তি করো, এই বাড়ির মধ্যে কিন্তু কুরুক্ষেত্র হয়ে যাবে কই দিলাম। এই বাড়ির মধ্যে কিন্তু শান্তি আমি একটুও দিব না, এই আমার শেষ কথা। আর তুমিও একটা কথা শুনে রাখো, এই যে ছোট বউয়ের গায়ে হাত তুলছ না, এই যার বিচার কেমনে করুন লাগে এটা আমি জানি, আমি জানি। আয়ো বাড়িতে আয়ো, বিচার করব। আয়ো বিচার কইরো তুমি, আমার বিচার করব। কত বড় সাহস, দেখবো না তুমি কেমনে করে বিচার করো আমার, আমিও দেখা দিমু। রুবেল, তুই আমার কাছে একটু বস। বলো কি বলবা? এই যে তোর মা দিন দিন যে আচার ব্যবহার করতেছে, এটা তো সহ্য করার মতন না। মা আবার কি করলো? তোর মায় প্রতিনিয়ত ছোট বউর সাথে খালি ঝগড়া করে, খারাপ ব্যবহার করে, এমনকি গায়ে হাত পর্যন্ত তোলে। আজকে তোর মায় কি করছে জানো? হ্যাঁ, মা আবার কি করছে? তোর মায় ছোট বউরে কইছে গরুরে পানি দেওয়ার জন্য, গেছে পানি দিত, বালতি দিয়ে আসার সময় পা ফসকে পড়ে গেছে, সেই বালতিরে ভাঙিয়া গেছে। সেই বালতি ভাঙার অপরাধে তোর মায় ঝাড়ু লইয়া ছোট বউরে বাইরেইয়া কেঁচা কেঁচা কইরা ফেলাইছে। আমি কিছু কইতে গেছি পরে, ওরে বাবা, উল্টা আমারে কি জানি শাসন কি আমার শুরু করে দিচ্ছে। বড় বড় তো কিছুই কম হয় না, তোর মায় পারলে চাই বড় বড় কিছু কইতে গেলে আমার মাথায় লাঠি দিব। হইছে হইছে, আরো কিছু কইবা আমারে? বসাইছে তো সর, আরো কিছু কও, আমি শুনি। সারাদিন অফিস কইরা বাড়িতে আসলাম, কই কোনোদিন তো আমারে জিগাইলা না যে বাপরে সারাদিন অফিসের মধ্যে থাকিস, কাম কাজ করিস, শরীরটা তোর ভালো আছে, এটা তো তুমি জিগাইলা না। তখনই তোমার সামনে যাই ছোট বউ ছোট বউ ছোট বউ। কেন এই বাড়িতে যে আরো কয়েকজন মানুষ থাকে, এটা কি তুমি ভুলে গেছো? ছোট বউ তোমারে কি করছে? হ্যাঁ, তোমার বড় বউ কি করছে? তোমার উপরে কথা কয়, ধামটি দিয়া উঠে, উঠবো না কেন? কই কোনো সময় তো আদর করে কও না যে বড় বউমা, বড় বউ। এইটাও পরের বাড়ির মায়া, ছোটটাও পরের বাড়ির মায়া, দুইটারে দুই রকম চোখে দেখো না, এক চোখে দেখো। নিজের তো কোনো মায়া নাই, তাহলে মায়ার প্রতি যে মায়া মহব্বত আসবো এটা তো তোমার নাই। ছোট বউ কারো কেন? আমার বউ আছে, মা আছে, মা তো ঠিক করছে। বুড়ো বয়সে তোমার ভীমরতিতে ধরছে, বুঝছো? শাসন করতে পারবা না, খালি বড় বড় কথা কইতে পারবা। শাসন করা শিখো। জন্ম দিলেই পোলা বানানো যায় না, পোলা বানাইতে গেলে তার দায়িত্ব পালন করতে হয়। সবসময় আছে পেঁচাল নিয়া, যত সব ভাল লাগে না। আমি যে বুড়ো হয়ে গেছি সেটা আমার বড় পোলায় আবার মনে করে দিল। সংসারের মধ্যে মুরব্বী মানুষ থাকলে যে সন্তানের কাছে বোঝা হইয়া যায়, এটা আমি হারে হারে টের পাইতেছি। কি ব্যাপার, অফিস থেকে আমি যখনই ফিরি তখনই দেখি তুমি শুয়ে থাকো। এই কি হয়েছে? আরে আরে কি ব্যাপার, কি হয়েছে তোমার? তোমার হাতে মারের দাগ কিসের? কি হয়েছে বলো আমাকে। কিছু হয়নি। দেখো আমাকে মিথ্যে কথা বলো না প্লিজ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার হাতে মারের দাগ। কে মেরেছে তোমাকে? হ্যাঁ, এই কথা বলছো না, বলো আমাকে। তোমার আম্মা আমারে মারছে। মা তোমাকে এইভাবে মেরেছে? কিন্তু কিসের জন্য? তুমি তো জানো তোমার মারে আমি কতটা ভালোবাসি। আমার নিজের মা, যে কিনা আমার গায়ে একটা ফুলের টোকা লাগবে বলে কোনোদিনও কাছের কথা বলে নাই, কোনোদিন একটা ডিম ভাজতে দেয় নাই। সেই মেয়েটা আজকে তোমাদের বাড়িতে এসে তোমার মায়ের প্রত্যেকটা কথা শুনে যে কাজে বলে সেই কাজই করি, কিন্তু কখনো তার মন পাই না। শুধু তোমার মা না, ভাবি পর্যন্ত আমার গায়ে হাত তোলে।
যারে কিনা আমি আমার নিজের বোনের থেকেও বেশি জানি। এই তো আজকে এক বালতি পানি নিতে গিয়ে পড়ে গেছিলাম, তোমার মা আমারে না উঠায়া অমানুষের মতো মারছে। আমি আর কতদিন সহ্য করব? আমি কি মানুষ না? বিনা কারণে আমার সব সময় মারে। সে আমাকে যদি উঠতে বলে আমি উঠি, বসতে বললে বসি, যখন যে কাজে বলে খুব সুন্দরভাবে করার চেষ্টা করি। কাজটা যদি ভালো হয় তারপরও কারো আমি মন পাই না। চুপ করো। আমি আমি সব কিছুই বুঝতে পারছি। তার মানে এতদিন ধরে তুমি এত অন্যায়, এত অত্যাচার সব কিছু মুখ বুঝে সহ্য করে গেছো? না, অনেক হয়েছে। আমি ভেবেছিলাম আজ নয়তো কাল নয়তো পরশু একদিন না একদিন ওরা ঠিক হয়ে যাবে, কিন্তু দিনের পর দিন যে তোমার সাথে এই ধরনের ব্যবহার করবে আমি কখনোই কল্পনা করিনি। আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ এইভাবে হাত দিবে সেটা আমি কখনোই সহ্য করবো না। আমি আজকেই এটা ঠিক। দাঁড়াও, যাব না। আগেও তো কতবার মারে বুঝাইছো, কাজ হয়েছে? হয় নাই, আর হবেও না। আমি চাই না তুমি আমার জন্য মার সাথে খারাপ ব্যবহার করো। আমি আর এই নির্যাতন সহ্য করতে পারতেছি না, তাই তোমার কাছে অনুরোধ, একটা বাসা ভাড়া নাও, আমার আর তুমি এখানে রাখো না। ঠিক আছে, তুমি যখন চাইছো আমি তাই করব। কারণ আমিও চাইবো না আমার বউ দিনের পর দিন এখানে এইভাবে অসহ্য যন্ত্রণা সহ্য করুক। আপনারা তুমিও তো মানুষ, আর তুমিও কেনই বা এইসব সহ্য করবে? আমি এই মাসের স্যালারিটা পেলেই নতুন একটা বাসা নেব, আর সেখানে আমরা দুজন উঠে যাব। তুমি এসব নিয়ে আর ভেবো না। আমি আছি তোমার সাথে। চলো খেতে চলো, আসো। তাহলে ছোট বই বাড়ি সাইরিয়া ঢাকা শহর বাসা নিব? আমি কি একা একা বসে থাকো? আমার যে মনের একটা আশা, এই আশাটা কি পূরণ হইব না? না না না, ওইটা পাবি টাকা দেবে আগে, কামটা আমি সেরালাম। আমার যেটা করার এইটাই আমি কইরা ফেলাম। বাবা যান। কি ব্যাপার, কি হচ্ছে বলো? বাবারে, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবে? কইছিলাম কি, তুই এদিন ঠিক কথাই কইস, মানে ওই যে পুতুরের ব্যাপারে সেদিন আমি বুঝতে পারি নাই তুই কেন এই পুতুরের বাড়ির থেকে তাড়াইতে চাইছস। এখন আমি হারে হারে বুঝতে পারতাছি। বুঝতে পারতেছো মানে কি বুঝতে পারতেছো? আসলে তোর বউ তো একটা চরিত্রহীন না। মা, তুমি কি বলতেছো এসব? শোনো মা, আমার বউয়ের চরিত্র নিয়ে একদম কোনো বাজে কথা বলবে না। আমার বউয়ের চরিত্র কি সেটা আমি খুব ভালো মতোই জানি, ঠিক আছে? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না। আচ্ছা, আমি কি তোর সৎ মা? আমি তো তোর আপন মা নাকি? আমি চাই সবসময় তোরা ভালো থাক, ভালোভাবে সংসার কর। যে অবস্থা শুরু হয়েছে, সি 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 সি, আমি যেদিন দেখলাম আমার দেখাই তো 200 অন্ধকার হয়ে যেতেছে। যাই, আমার যেটুকু কর আমি কইলাম, তুই তোর চোখ কান্না খোলা রাখ, তুই নিজেই ধরতে পারবি। তুমি যে আমার বউকে পছন্দ করো না সেটা আমি খুব ভালো মতোই জানি। আর আজকে আমার বউয়ের চরিত্রে দাগ লাগিয়ে তুমি আবারও প্রমাণ করলে যে তুমি আমার বউকে একদমই পছন্দ করো না। দেখো মা, আমার বউয়ের চরিত্রে দয়া করে আর কোনো কথা বলতে শোনা। ঠিক আছে, আমি আর তোরে কিছু কমো না। তো তুই চোখ কান একটু খোলা রাখিস, তুই নিজেই ধরতে পারবি, তো নিজের প্রমাণটা নিজের হাতেই পাইবি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি।
হারামজাদি, সত্যি করে বল, একটু আগে তোর রুমের ভিতর থেকে বেরিয়ে গেছে? কি বলতেছ? আমার রুম থেকে কে বের হবে? আমার রুমে তো আমি একাই ছিলাম। কি বলতেছি মানে? হ্যাঁ, নাটক করতেছো, নাটক। একটু আগে তোমার রুমের ভিতর থেকে ওই বিয়াই বেরিয়ে গেছে। তার সাথে তোমার সম্পর্ক কি আমাকে চুপচাপ ভালো ভালো বলো। বিশ্বাস করো, রুমে কেউ ছিল না, আমি একা ছিলাম, আমি একাই ঘুমাচ্ছিলাম। ও আচ্ছা, এখন তুমি যা বলবে সেটাই সত্যি, আর আমি যেটা বলছি সেটা মিথ্যা না। আমি নিজের চোখে সব কিছু দেখেছি। আর তুমি জানি কি বলতে আমাকে? ওই বেয়াই তোমাকে ডিস্টার্ব করে, রাইট? এই ডিস্টার্ব করে না, রুমের ভিতরে তুমি নিজে থেকে ঢুকিয়ে তার সাথে ফষ্টি নষ্টি করে পরক্রিয়া করে আবার তুমি বলছো সে তোমাকে ডিস্টার্ব করে। বুঝতে পারছি, এইভাবে তুমি আমার কথা শুনবে না আর আমাকে কোনো কিছু বলবেও না। কথা কিভাবে বলাতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। আমি সত্যি কথা বলতেছি, প্লিজ আমাকে বিশ্বাস করো, প্লিজ। ছাইরা দাও, কইতাছি তুমি আমারে। আমি কোনো দোষ করি না, প্লিজ আমারে ছাইরা দাও। আমার কোনো দোষ করি না, ওনাদের দোষ, সব ওনাদের দোষ। ছাইরা দাও, সত্যি কথা জানি, আমি দেখছো সত্যি, আমার সব ভুল দেখছো তোমরা। বাজান, হাতে নাতে দেবার প্রমাণ পাইলি? এখনো কল। হ্যাঁ না তো চিল্লাচিল্লি কে? কি হয়েছে? এই কাঁদতেছে কেন? কি হয়েছে সেটা পরে শুনবে, তুমি আগে তোমার সুমন্দিকে ডাকো। আমার সুমন্দিরে ডাকুম? কি হয়েছে? কি হয়েছে আমার সুমন্দির? তোমাকে বললাম তোমার সুমন্দিকে আগে ডাকো, তুমি আগে সেটা করো। আচ্ছা ডাকতেছি। মিয়া ভাই, মিয়া ভাই, একটু বাড়ির সামনে আসেন। জামাই, আমার ডাক্তার সই। হ্যাঁ, কি হয়েছে? আরে তো চিল্লা চিল্লি কে? এটা তো বড় লোকের বাড়ি, আপনার কোনো মান ইজ্জত নাই, এমন চিল্লাফাড়া করতেছেন। এই, তুই সত্যি করে একটা কথা বলতো, আমার বউয়ের সাথে তো সম্পর্ক কি? চুপচাপ দাঁড়িয়ে আছিস কিসের জন্য? তোকে জিজ্ঞেস করেছি আমার বউয়ের সাথে তোর সম্পর্ক কি সেটা বল। হ্যাঁ বাবা, এই জায়গার মধ্যে পুতুরার কি দোষ? হ্যাঁ, পুতুরার ডাকার কোনো দরকার আছে? তুই তো নিজে চোখে দেখলি, হাতে নাতে ধরলি, সব দোষ হয়েছে তোর বউয়ের। তোর বউরেই জিজ্ঞেস কর কি সম্পর্ক। আম্মা, এগুলো সব কিছু চক্রান্ত। আমার ভাইয়ের এই বাড়ি থেকে বের করার জন্য তো আপনার ছোট ছেলে কবে থেকে উঠে পড়ে লাগছিল। এখন এই সুযোগে আমার ভাইরা কেমনে বাড়ি থেকে বের করবে এটা ধান্দা খুঁজতেছে। এই, একদম কোনো কথা বলবে না, সবাই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। কি হলো? তোকে তখন থেকে জিজ্ঞেস করতেছি আমার বউয়ের সাথে তোর সম্পর্ক কি? চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বল। আপার সাথে কি আর সম্পর্ক? আপা তোমার ছোট বোনের মতো, সবসময় ছোট বোনের মতো দেখি। এটা কি কোন লজ্জার ব্যাপার না? আমার সুমন্দির লগে তোর বইয়ের অবৈধ সম্পর্ক আমি তো কিছুই বুঝতেছি না। ও আচ্ছা, এখন তুমি কোনো কিছুই বুঝতে পারছে না? হ্যাঁ, ন্যাকাশ আসতেছো। তুমি যে তোমার সুমন্দিকে আমার বাসায় নিয়ে এসে রাখছো আমার সংসারে আগুন লাগার জন্য, সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। আর তোমার সুমন্দি সে সেই কাজটা খুব ভালো মতো পালন করছে। আমার ঘরে আমার সংসারে অশান্তি লাগিয়ে এখন ন্যাকাশ সাজার চেষ্টা করছো, তাই না? এই, তখন থেকে আমি তোকে জিজ্ঞেস করতেছি ভালো মতো, কিন্তু তুই আমার কোনো কথা রিপ্লাই দিচ্ছিস না, তাই না? বুঝতে পারছি, কথা কিভাবে বার করতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। কি আজকে? আরে শোন, শোন ভাই, ভাই শোন ভাই, আমি হইছে তো শোন। আরে আপা দেখতেছো না, বাইরে ফেলবে তো। এই, সত্যি করে বল, সত্যি করে বল আমার বউয়ের সাথে সম্পর্ক কি? হ্যাঁ বল। সম্পর্ক নাই তোর সাথে, তাই না? সম্পর্ক নাই। এই, তোর সাথে যদি সম্পর্ক নাই থাকে তাহলে তুই খালি গায়ে শার্ট পরতে পরতে বাইরে হলি কেন? বল বল। কইতাছি কইতাছি ভাইজান, আমার কোনো দোষ নাই, সব দোষ হয়েছে মা ওই মা আর আমারও ছোট বোন। আমার মা ওই মা ছোট বোন দুজনে মিল্লা শিখাই দিছে বাবির ঘরে তো যাওয়ার লাগে আর কি এমনি বিটা বাইরে বলে। আমি ভাই আসলে কিচ্ছু করছি না, শুধু বাবির আপনার যাতে কালার বাটাবার লেগে আমি এই কামটা করছি। আমার ভাই মাফ করে দিন, আমি জীবন আর এই কাম করতাম না। এই যে কানো ধরছি, আমি জীবনে এই কাম করতাম না। শুনেছো তো বাবা, সব কিছুই তো নিজের মুখে শুনলে। আমার ভাবতে অবাক লাগছে যে আমার নিজের মা আমার বউয়ের সাথে এই ধরনের আচরণ করতে পারে। আমি কখনোই তোমার কাছে এটা আশা করিনি মা। ছি, আমার তোমাকে মা বলতে লজ্জা লাগছে। এখন তোমরাই যা বিচার করার করো, আমি আর কোনো কিছুই বলবো না। মা, আমি এইগুলো কি শুনলাম? তুমি একটা নারী হয়ে তোমার ছেলের বউ মানে তোমার মেয়ে, তার ঘরে একটা পরপুরুষ ঢুকিয়ে দিয়ে তাকে কলঙ্ক দিচ্ছিলে। ছি মা। আর ভাই, আমি আপনাকে এই জায়গায় আশ্রয় দিয়েছিলাম, আপনাকে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, আর আপনি কি না আমার ভাইয়ের সংসার নষ্ট করতে গেছিলেন? বের হ, বের হ। আজকের পর তোর জন্য আমি আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি। বাইরে করতেছি, বাইরে হতে বাড়ি থেকে। তোর মতো আত্মীয় জন আমার বাড়িটা না দেখি। বাইরে। আর তুমি
তুমি কি করছো বাড়ির থেকে তারপরে শুরু ওর নামে বদনাম করছো না হ্যাঁ আজকে বাইরো এখন বাড়ি থেকে বাইরো যাও দাঁড়ান আব্বা আম্মারে বাড়ির থেকে বাইর করেন না। আম্মা যেটা করছে সেটা হয়তো বা ভুল করে করছে, কারণ সে আমার সহ্য করতে পারে না, এইটা আমি অনেক ভালো করেই বুঝতে পারতেছি। এই বাড়ির থেকে যদি কারো যাইতেই হয় আমি যাবো। মা এই বাড়িতে থাক, এই বাড়িতে থাকলে যদি তার এতই জ্বালা হয়, এতই যন্ত্রণা হয়, আমারে যদি তার সহ্যই না হয়, আমি চাই না কারো গলার কাটা হয়ে থাকতে। আমি এক্ষুনি চলে যেতেছি। না ছোট বউ, তুমি এই বাড়ি ছেড়ে কই যাইবা? এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবা না। বড় বউ যেমন এই বাড়ির বউ, তুমিও তো এই বাড়ির বউই। তোমরা দুইজনেই আমার কাছে সমান। আজকে থেকে দুইজনে আমি সমান চোখেই দেখবো, কোনো দুই করবো না। ah